আইনজীবীরা আমাদের শক্তি আর সামর্থ্যের যোগানদাতা হবে। সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের নির্দেশ ও উস্কানিতেই চট্টগ্রাম আদালত চত্বরে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ড হয়েছে উল্লেখ করে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। এতে 38 জনকে অভিযুক্ত করা হয়েছে, যাদের বেশিরভাগই চিন্ময়ের অনুসারী। মায়েরা প্রেরণাদাত্রী হবে, এই আন্দোলনকে কোনোভাবে বাধাগ্রস্ত করা যাবে না। বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি শামিমা সুলতানা। মঙ্গলবার দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা নগর পুলিশের সহকারী কমিশনার মাহফুজুর রহমান অভিযোগপত্রটি চট্টগ্রাম আদালতে জমা দেন। চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সহকারী কৌশলী রাহানুল ওয়াজেদ চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন। অনেকক্ষণ শুনানি করে সে 12টা থেকে শুনানি করে তিনি বলেন, আইনজীবী আলিফ হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে চিন্ময় কৃষ্ণ দাস সহ 38 জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছেন। এ মামলায় চিন্ময় কৃষ্ণ দাস এজাহার নামীয় আসামি ছিলেন না। গত 5 মে পুলিশের আবেদনের প্রেক্ষিতে আদালত তাকে শোন অ্যারেস্ট দেখানোর আদেশ দেন। রাহানুল ওয়াজেদ বলেন, আলিফ হত্যা মামলায় এজাহার নামীয় ও তদন্তপ্রাপ্ত আসামি মোট 42 জন। রুল অ্যাবসলিউট করেছেন। এটা রুল হিয়ারিং ছিল, রুলটা আমাদের রুল অ্যাবসলিউট করেছেন। গত বছরের 25শে অক্টোবর চিন্ময় কৃষ্ণ দাসের নেতৃত্বে চট্টগ্রাম সনাতনী সম্প্রদায়ের একটি বড় সমাবেশ হয়। এর কয়েকদিন পর 31শে অক্টোবর চিন্ময়ের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলা হয়। এ মামলায় আরও 18 জনকে আসামি করা হয়। একই বছরের 22শে নভেম্বর চিন্ময়ের নেতৃত্বে রংপুরে আরও একটি বড় সমাবেশ হয়। রাষ্ট্রদ্রোহের সেই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে 25শে নভেম্বর ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। বিভিন্ন পথ নিয়ে আজকে আপনারা ক্ষমতার অংশীদার হয়েছেন, আপনাদের দোষ নাই, শুধুমাত্র পরদিন তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন চট্টগ্রামের আদালত। সেদিনই চিন্ময় দাসের আইনজীবীরা ওই আদেশের বিরুদ্ধে রিভিশন চেয়ে আবার জামিন আবেদন করেছিলেন। এ সময় আদালত প্রাঙ্গণে তার জামিনকে ঘিরে সংঘর্ষে জড়ান চিন্ময়ের ভক্তরা। পরবর্তীতে আইনজীবী আলিফ হত্যার ঘটনায় তার বাবা জামাল উদ্দিন বাদী হয়ে 31 জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। আলিফ হত্যার আসামিদের মধ্যে চন্দন দাস, রিপন দাস, রাজীব ভট্টাচার্য আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এতে উল্লেখ করা হয়, আইনজীবীর ঘাড়ে বটি দিয়ে 2টি কোপ দেন রিপন দাস আর কিরিচ দিয়ে কোপান চন্দন দাস। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।